বাহ, সুন্দর, সত্যি সুন্দর ডার্লিং। তোমাদের মতো সুন্দরী মেয়েদের দিয়ে আমি ব্লু ফিল্ম বানাই। হ্যাঁ, যাও ওখানে গিয়ে কাপড় খুলে শুয়ে পড়ো। এই মেয়ে, একবার যখন ধরে এনেছি কাজ তোকে করে যেতেই হবে। ভালোয় ভালোয় মেনে যা, নইলে কিভাবে মানাতে হয় সেটা আমার জানা আছে। আরে ভাই, কাপড় না খুলে তো কোনো মজাই নেই। খুলো খুলো খুলো। শালি একটা কুত্তার বাচ্চা। এই নে, শালির হাতে ইঞ্জেকশন দিয়ে দে। একটু দাঁড়ান প্লিজ, দাঁড়ান বলছি। কিছু শয়তান আমাকে স্টেজ থেকে তুলে নিয়ে এসেছিল। ওরা ব্লু ফিল্ম বানায়। আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি। ওরা সামনেই আছে, চলুন আমার সাথে। চলুন। আসুন স্যার, আসুন। এই সেই জায়গা স্যার। এখানে ওরা আমাকে নিয়ে এসেছিল স্যার। ওইখানে চাদর বিছানো ছিল, আর এইখানে গুন্ডাটা দাঁড়ানো ছিল। এই জায়গায় ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান দাঁড়িয়ে ছিল। কিন্তু কিন্তু ওরা কোথায় গেল? এখানে তো ওরা কেউ নেই স্যার। এখানে সবাই ছিল, বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করুন স্যার, ওই শয়তানগুলো এখানেই ছিল। বিশ্বাস করুন স্যার, আমি একটা মিথ্যা কথা বলছি না, আমি সব সত্যি বলছি স্যার। শয়তানগুলো এখানেই ছিল। আর 1 মিনিটের মধ্যে সবাই ভূতের মতো হাওয়ায় মিশে গেল, তাই না? প্লিজ স্যার, প্লিজ দাঁড়ান দাঁড়ান। না না স্যার, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যা বলছি না, আমি সব সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করুন প্লিজ। বাসাবাড়ি কিছু আছে নাকি সারা রাত রাস্তা? আছে স্যার, দয়া করে আমাকে একটু বাসে পৌঁছে দিবেন। আসুন। স্যার, এটাই আমার বাসা। ভেতরে আসুন না স্যার, আমি চা খুব ভালো বানাই। 1 কাপ চা খেয়ে যাবেন। গভীর রাতে একা একা পথ চলা, দেহে অমন লোভনীয় কাপড় পরা, মিথ্যে নাটক করে একজন পরপুরুষকে বাড়ি এনে রাত 3টার সময় চা খাবার বাহানায় বাড়ির ভিতর ডাকা। বলো, কত টাকায় নিজেকে বিক্রি করো? জি, তোমার মতো মেয়েদের কঠিন শাস্তি দেওয়া উচিত।
কিন্তু আমি তোমাদের মতো বাজারে পেশাদারি নোংরা মেয়েদের দিকে তাকাতে ঘৃণা করি। দাঁড়াও! এত কিছু যখন জেনেছো তখন বাকি কথাগুলো জেনে যাও। তোমাকে দেখে তো আমি জেনেই গেলাম সব জিনিস চকচক করলেই সোনা হয় না, আর তুমিও এটা জেনে যাও কালো হলেই সবকিছু কয়লা হয় না। এই বাবা, এই মা, তোমরা কোথায় আছো? বেরিয়ে এসো। এসেছিস মা? হ্যাঁ মা, আমি এসেছি। জানো বাবা, আজ বড় একটা বিপদ থেকে উনি আমাকে উদ্ধার করেছেন। ইন্সপেক্টর, এই আমার বাবা মা। বাবা পঙ্গু মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতে চেয়ে আজ তার এই পরিণতি। আর আমার মা এক অসহায় নারী, চোখের পানি ফেলতে ফেলতে আজ সে অন্ধ হয়ে গেছে। আমি ওদের একমাত্র সন্তান, ওদের বেঁচে থাকার অবলম্বন। এদের জন্য আমি নাচ গান করি। আর পোশাকের কথা বলছো, এই ঢঙের পোশাক না পরলে তোমাদের মতো পুরুষদের মনোরঞ্জন করা যায় না। ইন্সপেক্টর, এখন বলো কেমন লাগছে? কেমন লাগছে আমাকে? বাজারি নোংরা মেয়ে যার দিকে তুমি ভুলেও তাকাও না, পেশাদারি মেয়ে যাকে তুমি ঘৃণা করো, সমাজের ক্যান্সার আমি, আমাকে তুমি মেরে ফেলো। ইন্সপেক্টর, তুমি নিশ্চয়ই কোনো না কোনো মায়ের বুকের দুধ খেয়েছো। তোমার সেই মায়ের কসম, আমি যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তি তুমি আমাকে দিয়ে যাও। আমি পবিত্র কোনো কিছুকে এইভাবে সম্মান দিয়ে থাকি। কিন্তু আমি, তুমিও এক পবিত্র নারী, যার এই পবিত্রতা দেখে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। তাই তো তোমাকে এই সম্মান আমাকে দিতেই হলো। মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতে চেয়ে আজ তার এই পরিণতি। ভাইয়া, রনি। জি ভাইয়া। এত রাতে কোত্থেকে এলে? হ্যাঁ, না মানে একটা কাজ ছিল, দেশপ্রেমের উপর একটা ডকুমেন্টারি ছবি বানাচ্ছি। এটা তো ভালো কথা। তাহলে এমন চোরের মতো যাচ্ছিস কেন? মানে মানে অনেক রাত হয়েছে তো ভাইয়া। দেখ, আমার দুটি কথা মনে রাখবি। এক, সৎ কাজের জন্য কখনো দিন রাত দেখবি না। দুই, অপরাধীর পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি, আর আমার ভাইয়ের পায়ের আওয়াজ আমি হৃদয় দিয়ে অনুভব করি। এই জন্যই আমার হাত থেকে অপরাধী বাঁচতে পারলেও আমার ভাই বাঁচতে পারবে না। কি তোর চেহারায় রক্ত, কি হয়েছে তোর? একটু ব্যথা পেয়েছি। ও কিছু না ভাইয়া। কিছু না বললেই হলো? এতটা কেটে গেছে আর তুই বলছিস কিছু না? একটু সাবধানে থাকতে পারিস না? তুই আমার একমাত্র ভাই, তোর একটা কিছু হলে আমি কিনে থাকবো ভেবে দেখেছিস? ভাইয়া, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। দেখো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। চল উপরে চল, অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিব। চল 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 চল। রনি, তোর কাটার জায়গায় কোনো ব্যথা নাই তো ভাই? না ভাইয়া, সামান্য কেটেছিল, সব ঠিক আছে।
কোনো কিছুই সামান্য বলে অবহেলা করা ঠিক নয়। পরে দেখা যায় একটা ছোট জিনিস অনেক বড় হয়ে গেছে। চল ওই মাল ছাড়, মাল দে। চল। তুই দেখবো না তো? আবে কাঠায় দেখবো? আবে সবাই আছে মাল কামাবার ধান্দায়, কেউ দেখার নাই, কেউ ধরার নাই। মাল ধরো আর পকেটে ভরো। ওই, এই পবিত্র পোশাক পরে ঘুষ খেতে তোদের বুক কাঁপে না? হ্যাঁ? বল। স্যার, স্যার আমাদের মাফ করে দেন স্যার, আমরা এরকম ভুল করবো না। ভুল নয়, তোমরা যা করেছো তা অন্যায়, আর অন্যায়কারীকে রাজা ক্ষমা করে না। তাকে শাস্তি দেয়, শাস্তি, শাস্তি। চল আমার সাথে। মাফ করে দিন স্যার। স্যার, রনি, ও আবার গেল কোথায়? মনে হয় কলেজের সময় হয়ে গেছে। কাজল, এই কাজল, কি হয়েছে? ডাকছিস কেন? এদিকে আয় না। এদিকে তুমি ঘুরে বেড়াচ্ছ আর ওইদিকে বেচারা মেহেদি তোমার জন্য অপেক্ষা করছে। এই যা, আমি একদম ভুলে গেছি। যা যা, তাড়াতাড়ি যা। তা না হলে তোমাকে মজা বুঝাবে। মজা? আজকে ওকে বুঝাবো। এখনো আসছে না? এত দেরি করছে? আসুক আজ, ওর 12টা আমি বাজাবো। এ কি হলো তোমার? কাঁদছো কেন? কি হলো, কথা বলো। ভাই আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ? মা বলেছে হ্যাঁ। আর দেরি করা চলবে না। হ্যাঁ? বউ সাজিয়ে হ্যাঁ। সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। কি? কার এত বড় সাহস? আমি ওর হাত পা ভেঙে সোজা হাসপাতাল পাঠিয়ে দেবো। সত্যি দেবে? দেবো না আবার? আমার হবু স্ত্রীকে বিয়ে করতে চায়, আর ওকে আমি ছেড়ে দিব ভেবেছো? ওহ মেহেদি, তুমি আমাকে এত ভালোবাসো? অবশ্যই বাসি। ঠিকানা বলো, আমি বেটাকে লাশ বানিয়ে আসবো। হয়েছে হয়েছে, তোমাকে কোথাও যেতে হবে না। হ্যাঁ। আমি তোমার সঙ্গে দুষ্টুমি করছিলাম। ওরে শয়তান, আমাকে টেনশন থেকে তুমি আনন্দ করছো? দাঁড়াও, আজ তোমাকে দেখাচ্ছি মজা। এই, দুষ্টুমি করো না। ছাড়ো। না, ছাড়বো না। মেহেদি, ছাড়ো বলছি।